এই এই আমি কিন্তু বারবার বারবার তোমাকে সাবধান করে দিচ্ছি, সাবধানে হাঁটো, একেবারে মেপে মেপে পা ফেলো, এই শিবলিঙ্গের যেন কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, সে আর বলতে, আমার ক্ষতি হয় হোক, কিন্তু তোমার শিবলিঙ্গের কোনো ক্ষতি আমি হতে দেব না। সে তুমি যত যাই বলো, তীর্থযাত্রা করতে গিয়ে এই যে শিবলিঙ্গ লাভ করেছি, তাকে আমি ঘরের পাশে স্থাপন করবই করব। হ্যাঁ, বছর বছর শিব পুজো করে তো আমাকে পেয়েছো গিন্নি, তারপরেও আবার তোমায় শিব পুজো করতে হবে। আবার আবার তুমি আমার মাথাটা গরম করছো। আর সেটা আর নতুন করে করার কি আছে গিন্নি, সে তো এমনিতেই গরম হয়ে আছে। ওই গরমটাই তো দেখলে, এদিকে খেতে পড়তে উঠতে বসতে সেই আমি তো তোমার ভরসা গো। তাতেই তো আমাকে ফর্সা করে দিলে গিন্নি। এই আমি ছিলাম বলে তুমি বেঁচে গেলে, তুমি তো ভোলা মহেশ্বরের মতো ভুঁড়িটাই পেয়েছো গো। পার্বতীর জন্য দক্ষ যজ্ঞ করা কি তোমার কম্য? তবে এটাও কান খুলে শুনে রাখো, তুমি যদি ঘরে ফিরে আমার শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠার ব্যবস্থা না করো, তবে আমি দক্ষ যজ্ঞ শুরু করে দেবো। হ্যাঁ, সেটা আমি এখন থেকে টের পাচ্ছি।